মানুষজন প্রতারিত হয়ে এসে তার দায় দায়িত্ব দুদকের ঘাড়ে চাপানোর চেষ্টা করে। কেন এই প্রতারক চক্রের খপ্পরে এনারা পড়ছেন, তারা তাদেরকে কেন তারা ঘুষ দিতে যাচ্ছেন? গত 24 জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর যে পোস্ট নিয়ে আমরা অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম, সেই অনুসন্ধানের সূত্র ধরে গতকালকে 4 জন সংঘবদ্ধ প্রতারক চক্রকে সদস্যদেরকে গ্রেফতার করা হয়েছে। বাকি একজন ছিল সোহাগ পাটোয়ারি, যিনি নিজেকে একজন সংবাদকর্মী, কখনো এটি এএফসি চ্যানেলের প্রতিনিধি, কখনো সমকাল প্রতিনিধি, কখনো এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি হিসেবে বিভিন্ন জায়গায় জনসাধারণকে প্রতারিত করে আসছিলেন। আমাদের গতকালকের অভিযানের সময় তিনি পালিয়েছিলেন, কিন্তু তার বাড়ি থেকে জব্দকৃত সনি ডিজিটাল এইচডি ক্যামেরা, বুম, সেলফি স্টিক, 2টি পাসপোর্ট এবং সমকাল পত্রিকার নামে আইডি কার্ড, সমকাল, এশিয়ান টিভি, এএফসি টিভি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পদধারী সোহাগ পাটোয়ারি নামেও ভিজিটিং কার্ড, সোনালী ব্যাংকের চেক বই, মোবাইল সেট ইত্যাদি তার বাসা থেকে জব্দ করা হয় এবং তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ওই অভিযানকালে আমরা র্যাবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কাল রাতেই সোহাগ পাটোয়ারিকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং তাকে রাতেই রমনা মডেল থানায় তাকে সুপর্দ করা হয়েছে এবং আজকে সেই সোহাগ পাটোয়ারিকে অন্যান্য 4 জন আসামির সাথে এই সংঘবদ্ধ প্রতারক চক্রের মধ্যে যিনি রয়েছে মোহাম্মদ সেলিম, মোহাম্মদ তরিকুল ইসলাম, মোহাম্মদ আতিক এবং আবদুল্লাহ সোহাগ পাটোয়ারিকে নিয়ে 5 জন প্রতারককে বিজ্ঞ আদালতে আজকে হাজির করা হয়েছে। এর আগে আমরা আপনাদেরকে বলেছিলাম যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই আসামিগণ দীর্ঘদিন ধরে দুদকের চেয়ারম্যান, মহাপরিচালক, পরিচালক সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নাম, পরিচয় এবং ছবি হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন। উক্ত চক্রটির বিরুদ্ধে গতকালকে রমনা মডেল থানা মামলা নম্বর 21 তারিখ 29/2025 দায়ের করা হয়েছে। সম্মানিত সদস্যবৃন্দ রয়েছেন, আপনারা এই বিষয়ে অনেক সচেতন ছিলেন। আপনারা নিজেরাও এই সংঘবদ্ধ প্রতারক চক্রের বিষয়টি গণমাধ্যমে তুলে ধরেছেন এবং আমরা আপনাদের মাধ্যমে আমাদের জনসাধারণ সকলকে আমরা পুনরায় অবহিত করতে চাই। এই ধরনের প্রতারক চক্র যে কোনো সময়ে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা কর্মচারী যে কোনো পর্যায়ে কারো নাম ব্যবহার করে কোনো ফোন কল পেলেই তারা যেন সতর্ক হন এবং তারা যেন আইন শৃঙ্খলা বাহিনী সহ দুদকের এখানে আমাদের 106 আছে এবং আমাদের স্থানীয় এবং জেলা পর্যায়ে যে অফিস রয়েছে, বিভাগীয় কার্যালয় রয়েছে, সেখানে যেন তারা যোগাযোগ করে। আমরা বারংবার এগুলি আমাদের প্রতারক চক্র সম্পর্কে সচেতন করা সত্ত্বেও আমরা দেখি যে মানুষজন প্রতারিত হয়ে এসে তার দায় দায়িত্ব দুদকের ঘাড়ে চাপানোর চেষ্টা করে। আপনি অন্যত্র প্রতারিত হয়ে এসে সেই দায়িত্ব দুর্নীতি দমন কমিশনের উপরে চাপানো এটা যথাযথ নয়। আপনি প্রতারিত হওয়ার আগে আমরা যে সচেতন করছি আপনাদেরকে এই বিষয়গুলো বারবার অবহিত করছি, আপনারা দয়া করে এই বিষয়গুলো নিজেদের, কারণ দুর্নীতি দমন কমিশন থেকে কখনোই আপনাকে ফোন করবে না যে আপনার বিরুদ্ধে অভিযোগ এসেছে, আপনি আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা আপনাকে। আরেকটা জিনিস আমরা বুঝি না যে যার বিরুদ্ধে কোনো অভিযোগ দুর্নীতি দমন কমিশনে নেই তার কেন ক্লিয়ারেন্সের সার্টিফিকেট দরকার হবে, তিনি কেন প্রতারকদের কাছে বারবার ক্লিয়ারেন্স সার্টিফিকেট চাইতে যাবে। এই জিনিসগুলো আমাদের কাছে বোধগম্য না। দয়া করে আপনারা এই সমস্ত প্রতারকদের কাছ থেকে যে কোনো ধরনের প্রপোজাল পেলেই যেন আপনারা সেগুলি গণমাধ্যম কর্মীদের যারা এখানে কাজ করেন তাদের সহায়তাও নিতে পারেন, তাদের কাছ থেকে বিষয়গুলো নিশ্চিত হতে পারেন এবং আমাদেরকে সেগুলি আমাদের জেলা অফিস, বিভাগীয় অফিস এবং প্রধান কার্যালয়ে আমাদেরকে জানাতে পারেন এবং আমাদের যে হটলাইন আছে 106 সেখানে আপনারা দয়া করে অবহিত করবেন। এই 4 জন কিন্তু ইতিপূর্বেও এই আসামিরা গ্রেপ্তার হয়েছেন এবং এই চার্জশিটকৃত আসামিরা
কিছুদিন পর পরে জামিনে বের হয়ে আসেন এবং তারা এই প্রতারণার কার্যক্রম পুনরায় চালু করেন। আমরা বিজ্ঞ আদালতের কাছে আমরা আমাদের প্রত্যাশা যে এই সংঘবদ্ধ প্রতারক চক্র যেন কোনোভাবে জামিনে বের হতে না পারে সে বিষয়ে যেন বিজ্ঞ আদালত এই বিষয়টি বিবেচনা করে। আপনাদেরকে এই প্রতারক চক্রকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে, কারণ আমাদের কাছে আরও কিছু প্রতারক চক্র যারা এই কার্যক্রম করেছেন, আরও কয়েকজন এখনও গ্রেপ্তারের বাইরে রয়েছেন। আমরা তাদের নামটা এখন আপনাদের সাথে শেয়ার করতে চাই না, এবং তারা গ্রেপ্তার হলে সেই বিষয়টি আপনারা অবশ্যই জানবেন। আর একটা শেষ প্রশ্ন আবার, সেটা হচ্ছে ধরেন যারা ঘুষ দেয়া নেয়া দুটোই আপনাদের আইনের মধ্যে পড়ে, এই প্রথম চক্রের কাছে যারা যাচ্ছে তাদেরকে যদি কেউ টাকা দিয়ে থাকে তাদের ব্যাপারে ব্যবস্থা নেবেন, যদি কোনো কংক্রিট মেসেজ থাকে তাদের আমরা এই বিষয়টা নিয়ে এই সোশ্যাল মিডিয়াতে যে বিষয়গুলো আসে এবং যারা আমাদের কাছে ইতিমধ্যে যারা জিডি করেছেন, প্রতারিত হয়ে যারা থানায় জিডি করেছেন, সেই সব জিডির বিষয়গুলো নিয়েই আমরা অনুসন্ধান করছি এবং এই অনুসন্ধানের ক্ষেত্রে আমরা সেই বিষয়গুলো আমরা বিবেচনা করব, কেন এই প্রতারক চক্রের খপ্পরে এনারা পড়ছেন, তাদেরকে কেন তারা ঘুষ দিতে যাচ্ছেন, কী কারণে, এর পিছনের কারণটা কি, এই সব বিষয়গুলো উদ্ঘাটনের জন্য আমাদের অনুসন্ধান দলকে নির্দেশনা দেওয়া আছে, তারা কাজ করছেন।